الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে আল্লাহর কথা শোনার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে যখন বন্ধন হয়ে যাবে তখন আল্লাহর কথা শোনার এক আগ্রহ হৃদয়তে হয়ে যাবে। যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি দুনিয়ার কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যান, পেরেশান হয়ে যান যে ভাই সারাদিন শুধু দুনিয়ার কথা, আল্লাহর কথা কই, আমার মালিকের আলোচনা কোথায় কোথায় আছে সেখানে চল, এরকম এক মেজাজের হয়ে যায় সে। আল্লাহ সেই মেজাজ আমাদেরকে দান করেন। আমাদের যদি স্বর্ণের কথা আলোচনা হয় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কোনো বিরক্তি নেই, আগ্রহ আরো বাড়ে আরো বাড়ে আরো বাড়ে। এর প্রমাণ হলো যে আল্লাহর সাথে আমাদের ভালোবাসা কম। হ্যাঁ, স্বর্ণটা যদি এভাবে আলোচনা করা হয় যেটা আল্লাহর নেয়ামত, এখানে আল্লাহর এই কুদরত আছে, আল্লাহ স্বর্ণটাকে এভাবে বানাইছেন, তখন বিষয়টা ভিন্ন। কিন্তু শুধুই দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার চাকচিক্যের জন্য যদি এটা আলোচনা করতে থাকা হয় এবং সেই শোনার মধ্যে যদি মজা পাইতে থাকা হয় তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আমার মহব্বতের সম্পর্ক বড় দুর্বল, বড় কম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সাথে সম্পর্ক নসিব করে দেন। আমরা সবসময় আমাদের পাঠাগার সদস্যদেরকে নিয়ে পেরেশানিতে থাকি। যেমন একজন মানুষ যখন মাদ্রাসা করে, তো মাদ্রাসা করার পর ছাত্রদেরকে নিয়ে মৌতাম হিসাব টেনশনে থাকে। কেউ দেয়াল টপকে বাইরে যায়, চলে যায়, কেউ পিছন দিকে চলে যায়, কেউ ক্লাসের সময় ঘুমায়, কেউ দেখা গেল চুল বড়, নানান টেনশন একজন আল্লাহওয়ালা মোতাম হিসেবে থাকে। আমরা দেখছি সন্তোষী মাদ্রাসায় আমাদের উস্তাদদেরকে, বিশেষভাবে পরিচালক সাহেবকে ছাত্রদেরকে নিয়ে বহুত পেরেশান থাকতে। ছাত্ররা একজন এক জায়গা থেকে আসতো, কেউ মেহেদি দিয়ে আসতো। ঈদের পরে ভক্তি হইতো না মাদ্রাসায়, তাই মেহেদি দিয়ে আস। আর ভাই ছেলেরা তো মেহেদি দেওয়া হারাম, জানো না এটা? জানি, ভুল হয়ে গেছে। একজনকে ভাবি দেওয়া দিচ্ছে, এমনও হয়। কারণ ঘরের পরিবেশ তো দিন নেই। মাদ্রাসা আসে মানুষ পাঞ্জাবি একটা গায়ে দিলে মনে করো যে আল্লাহ জানে ঘরে কি আছে। আসলে দেখা গেল ঘরে কিছু নেই, একটা আবেগের থেকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। শুধু আবেগ, এখানে বাস্তবতার আলোকটা খুব কম থাকে। তো মাদ্রাসার মোতামিম সাহেবরা খুব পেরেশান হন, কারোর নখ বড় বড় থাকে। নখও দেখেন, আমরা যখন আমাদের মাদ্রাসা যখন খুলতো তখন এক হুজুরকে রাখতো শুধু এগুলো দেখার জন্য। ভর্তি হওয়ার জন্য এর অনেকগুলো প্রক্রিয়া ছিল, এখানে সিগনেচার, এখানে সিগনেচার, এখানে সিগনেচার, ওখানে টাকা জমা দেওয়া, মোতামিম সাহেবের সাথে দেখা করা, প্রায় 5-6টা প্রক্রিয়া ছিল। এই 5-6টা প্রক্রিয়ার মধ্যে এক হুজুরের কাজ ছিল ছবিগুলো হাত দেখাও, তাই দাও, এগুলো দেখতেন। কাপড় টাকলে নিচে কিনা, আঙুল নখগুলো ঠিক আছে কিনা, চুলগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখতেন। সমস্যা হলে এগুলোর বয়ান করতেন, নসিহত করতেন। পুরান ছাত্র হইলে নসিহত একটু কর হইতো, নতুন হইলে নসিহত একটু নর্মাল হইতো। এভাবে চলতে হবে, আল্লাহর দিন এমন, ইসলাম এমন, এভাবে চল। তার মানে একটা মাদ্রাসা সন্তানদেরকে গড়ার জন্য কতটা পেরেশান, ছাত্রদেরকে গড়ার জন্য। এই একই পেরেশানি আল ইসলাম পাঠাগার, বরং কোনো অংশে কম না, বরং কিছু কিছু অংশ অনেক বেশি। কথা কি বুঝতেছেন? এজন্য ওইভাবে ওই মনোভাব নিয়ে এখানে আসে। আপনি মনে করিয়েন না মসজিদে একটা আসলেন, গেলেন, চলে গেলেন, হুজুরের মনে টেনশন নাই, হুজুর বস বয়ান করে দিচ্ছেন, আপনারা বাবা দিচ্ছেন, হুজুরও খুশি, আমরাও খুশি, এমন কোনো ভাবে না। আমাদের পেরেশানি লাগে এই মানুষ সোমবারে কি করবে, মঙ্গলবার রাত্রে তার কাছে যখন, তাদের ঘরে যখন ওয়াইফাই থাকবে তখন সে কি করবে? আরে সে যে এত বড় একটা মোবাইল কিনলো, এখন সে কোন পেরেশানিতে পড়বে?
আপনি বিশ্বাস করেন এই পেরেশানিগুলো আমার কাছে আসে, ভয় লেগে যে কি করে এটা আবার মাত্র এসএসসি পরে মাই মোবাইল দিয়ে দিল তাকে, দেখলো মায়ের মোবাইল ব্যবহার করে, মাও দিয়ে দেয়। আমার ছেলে তো মাশাআল্লাহ আশা ভরসা রাখা যায়, আমার ছেলে কোনো দিন খারাপ ছবি দেখবে এমন না, তো দেয়। মা তো কখনো ঢুকে নাই, মা কি ইন্টারনেট বুঝে? মা আরেকজনে কল ধরে দিলে তো ধরতে রে, তো হেলো কইতে, এরকম পরিস্থিতি, অনেক মার পরিস্থিতি এরকম। কিন্তু এই ছেলে তোর কোথায় থেকে কোথায় যে চলে যায়। আবার এই ছেলে যখন দাদির কাছে যায়, দেখা গেল মাও সতর্ক, বাবাও সতর্ক, তো দুইখানে তার কোনো ঠিকানা নাই। এখন দাদির কাছে দিছে মোবাইল এত বড় একটা, কেন দিছে? বাইরে লোকাল লোক থাকে, আবার দেশেও যারা আছে, হালিশ শহরে থাকে, অন্য জায়গায় থাকে, ওরাও দেখা গেল যে ওই ইমু ছাড়া কল দেয় না, তো বাধ্য হয়ে বুড়ো মানুষটাকে নিতে হয়। আপনার কথা বুঝতেছেন না? বাধ্য হয়ে বুড়ো মানুষটা মোবাইল নিতে হয়। এখন বুড়ো মানুষটা মোবাইলে কিছু জানা না, তো সে কি করে, মহিলা তো মহিলা, বৃদ্ধ মানুষ, নিয়ন্ত্রণ ক্ষমতা কম, নাতির করে দেখলে এমনি দুর্বল হয়ে যায়, তো ফাইল জমা, ছেলেরা ছোটরা দাদু বুঝাইতো, ঠিক আছে, আস্তে 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 ঢুকে চাইতে থাকে। দাদি অনেক সময় খবর থাকে না, ঘুমাই অনেক সময়, আবার অনেক সময় বলতে পারে, অনেক সময় চিরকিয়ায়, কাম হয় না। তাহলে সে দাদির কাছে গেলে কি করে, এটাও আমাদের পেরেশানির বিষয়। অর্থাৎ ঘরে অনেকজনের কাছে মোবাইল থাকে, হয়তো বাবার মোবাইল ধরার সাহস পায় না, কিন্তু মায়েরটা সাহস পায়, হয়তো মায়েরটাও সাহস পায় না, কিন্তু দাদিরটা সাহস পায়, হয়তো দাদিরটাও পায় না, কিন্তু নানির কাছে গেলে সাহস পায়, হয়তো নানির কাছেও পায় না, কিন্তু নানু ভাই বড় ভালো, নানু ভাই অনেক কি ভালো, এক জায়গা না এক জায়গা দিয়ে তার সমস্যাটা হয়ে যেতেছে। এবার বলেন, আল ইসলাম পাঠাগারের পরিচালক নিশ্চিন্তে থাকবে কিভাবে? তার পেরেশানি আছে না নাই? নাই, অনেক পেরেশানি। অনেকে মনে করি এটা একটা মজলিস মাত্র, আল্লাহর কসম কোনোভাবে নয়। আমরা চাই আমরা এখান থেকে আপনাদেরকে বই দিই, সেই বইটা আপনারা ওখানে পড়েন, এবং সেই বইয়ের মাধ্যমে আপনারা ওই যে সমস্যার সম্ভাবনা আশঙ্কার কথা বললাম, সে আশঙ্কা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকে। বইয়ের সাথে যার ভালোবাসা হয়ে যায়, দ্বীনি কিতাবের সাথে যার ভালোবাসা হয়ে যায়, আল্লাহর রহমতে সে গুনাহ থেকে বেঁচে যায়। কোনো কারণ হয়ে গেলে সে দ্রুত তওবা করে নিতে পারে। সে যখন এক আল্লাহওয়ালার কলাম পড়ে সে অবাক হয়ে যাচ্ছে, সে যখন এক আল্লাহওয়ালার জীবনী পড়ে সে দ্রুত তওবা করে নেয়। এজন্য আমরা বারবার যুক্তি বলতেছি, আমাদের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বই আছে, আপনাদের সকলের উচিত হলো সেই পাঠ্য বইগুলো আমাদের পরামর্শে পড়া, না বুঝলে আমার থেকে পরামর্শ নেওয়া। অনেক সময় আমি দেখি যে একজন মানুষকে আমি খুব গুরুত্বের সাথে বই একটা দিচ্ছি, সে আসলে এটাকে অত গুরুত্ব দিয়ে দেখে নাই, বা পড়ছে কিছুটা তার ফায়দা হয়েছে, কিন্তু আমি যে জায়গা থেকে দিচ্ছি সেই জায়গা থেকে সে পড়ে নাই। তো এটা আমি অনেক সময় বুঝি। আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো, আজিব তো, অবাক করা বিষয়, আচ্ছা ঠিক আছে ওখান থেকে একটু তালিম করি, তো ওখান থেকে একটু আমি তালিম করি, শুনাই। হুজুর না তো, আমি তো কিছু বুঝি নাই, তখন তো আমি কিছু কি করি নাই। আপনি এখন তালিম করতেছেন যে ভাগ ভাগ করে করতেছেন, যেভাবে আমি বুঝতেছি তখন তো আমি বুঝি নাই। না হুজুর আমি এটা আবার করবো। এমন ঘটনা গতকাল করছে, একজন আসছে, তো সেই বই আদর্শ দিনী পরিবার আদব ও শিষ্টাচার একটা বই আছে, অত্যন্ত জরুরি বই, মানে একদম অক্সিজেনের মতন বই, আদর্শ দিনী পরিবার আদব ও শিষ্টাচার। সেখানে 99 পৃষ্ঠাতে একটা শিরোনাম আছে, ভালো মানুষ হও। কি মানুষ হও? এই শিরোনামে যে লেখাগুলো আছে আমাদের শত শত বয়ানের চেয়ে ওখানকার ওই 2-3 পৃষ্ঠা পাওয়ারফুল পৃষ্ঠা। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কারণ এক আল্লাহর ওলি যখন ব্যথা নিয়ে লেখে, দরদ নিয়ে লেখে, সে লেখার প্রভাবটা থাকে ভিন্ন রকমের। আমরা গতকাল আলহামদুলিল্লাহ সেখান থেকে মা মুক্ত তালিম করছি, তো ওখান থেকে আমি কিছু তালিম একজনকে শুনাইছি, তো তিনি অত্যন্ত প্রভাবিত। এটা তাবিজের মতন একটা লগে, আর আমি তো লগে রাখবো একটা, উনি একটা কিনছে বাসার জন্য, বাসাতে পড়ার জন্য আরেকটা কিনছে, আমি পড়বো আবার সবক নমু, ফোন তুমি যে ভাই ভালো মানুষ হও, এটা পড়ি শোনাও, এটা দেখো কেমন লাগছে আমাকে জানাও। যাই সামনে আসো, আপনার সামনে চলে আসেন। কথা বুঝতেছেন? একজন বাবা হইতে হবে এমন। তা আমি অনেক সময় অনেকের তালিম, এখানে আসলে একটু তালিম করি, উদ্দেশ্য থাকে যে ওনার বুঝে আমার বুঝে কোনো পার্থক্য আছে কিনা সে বুঝিল। কখনো 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 ওস্তাদের কাছে আসলে বিষয়টা কি হয়ে যায়, হল হয়ে যায়। সেদিন আজিমপুর মাদ্রাসার এক শিক্ষক ফোন করলেন,
তো আমি বললাম যে আপনাদের তো কেউ কেউ সরজামি পড়াই, কেউ সর্বেকে পড়াই, ওটা মাদ্রাসা কিতাব, এটা মাদ্রাসার পরিবেশ, এটা আলোচনা হয় যে ভাই আপনি কি পড়ান, বা আমি সরজামি পড়াই, আপনি কি পড়ান, বা আমি ওটা পড়াই। ভালো একটা আলোচনা হয়, সবাই খুশি হয় মাশাআল্লাহ। উনি সরে তাজিব পড়াই। তা এখন আমার যে জিজ্ঞেস করেন আপনি কি পড়ান, আমি আমি আদর্শ দিনী পরিবার, আদর্শ দিনী পরিবার আদব শিষ্টাচার পড়াই। এখন ক্লাসে যাওয়ার আগে আবার আমরা সন্তোষ দেখতাম ওস্তাদরা খুব গুরুত্বের সাথে বলতেন যে কোন উস্তাদ মোতালাবিহীন ক্লাসে যাবেন না। কোন উস্তাদ মোতালা মানে পড়া ছাড়া ছাত্রদেরকে যেই পড়াটা দিবেন, আমি জানি আপনি একজন বড় আলেম, আপনি সেটা পারেন, আপনি জানেন, এত কিছুর পরও আপনি সেটা না মোতালা করে ক্লাসে কি করবেন না, যাবেন না। তা আমরা উস্তাদদেরকে দেখতাম যে এখনো দেখা গেল 5 মিনিট বাকি, তখন আজকে পড়া শেষ। পড়া শেষ মানে এই পর্যন্ত মোতালা করছে, আর করেনি। তার মানে কি হুজুর সামনে পারেন না, পারেন না। কিন্তু মোতালা করি আসি আজকে যেরকম বুঝাইতে পারছেন সামনেরটা হয়তো ও বুঝাইতে পারবেন না, বা কোনো কারণে একটা বিষয় ছুটে যেতে পারে। তো আমিও যেহেতু আপনাদেরকে ওই সমস্ত কিতাবাদি পড়াই, আমি ওগুলো নিয়মিত মোতালাতে রাখি আলহামদুলিল্লাহ। ওস্তাদ মজবুত না মজবুত না মজবুত। ছাত্র তো পড়ো না, ছাত্র কইতে কইতে ছাত্র শেষ, ছাত্র ওরে লাইছি আবার কি পড়ছো। আমি যদি এখনো আদর্শ দিনী পরিবার আপনাদেরকে দেখাই, আপনারা যদি দিল থেকে আপনাদের চোখের পানি পড়বে যে কি করলাম আমরা আমাদের জিন্দিগিটাকে এভাবে হাতে ধরে কেমনে নষ্ট করে দিলাম আমরা, এমন হবে। আমিও যখন আদর্শ দিনী পরিবার গভীরভাবে পড়ি, আমি আশ্চর্য হয়েছে যে তখনকার মা বোনদের মেজাজ কেমন ছিল, আর আমাদের মা বোনদের মেজাজটা কেমন। কোন রকম ফালি দেয়, আল্লাহ দিছে নালি দিছি, সহজ কথা। আর ভাই আল্লাহ দিছে পালি দিছি, এটা তো বহুত ভারী কথা। এটাকে তুমি এত সহজ বানালে কিভাবে? আল্লাহ দিছে পালি দিছে, তাহলে পালি দিছ, এটার তো মাহাত্ম্য থাকা দরকার, রুল থাকা দরকার, উসুল থাকা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমরা প্রতি মাসে একটা পত্রিকা আনি, মাসিক আল কাউসার। আমরা চাই যে আমরা আপনাদেরকে বলি, আপনারা তারপর যে নেন এমনটি যেন না হয়। আপনারা আমাদের থেকে খুঁজবেন যে হুজুর যদি আল কাউসারটা আমাকে দিতেন, বা হুজুর কিভাবে পড়তে পারি, আল কাউসারের কোন প্রবন্ধটা পড়লে বেশি ফায়দা হবে বলে মনে করেন আপনি। এভাবে যদি আপনারা মেসেজ পাঠাইতেন অথবা সরাসরি যোগাযোগ করতেন, আমাদের কাছে ভালো লাগতো। তাহলে বুঝতাম যে না, ছাত্ররা আগ্রহ আছে। মাশাআল্লাহ, ছাত্র তো বহুত আগ্রহী, আগাইতে চায় ছাত্র, আল্লাহকে পেতে চায়, আল্লাহকে নিয়ে সে ব্যস্ত থাকতে চায়। মাশাআল্লাহ, তখন ছাত্রের জন্য কি দোয়া আসবে না? না, এগুলোর কোনো কথাবার্তা নাই। অনেকেই মনে করে আল ইসলাম পাঠাগারের পরিচয় মজলিস, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এটা কোনো দিন নাই এটা। বরং আমরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের অভিভাবক মহল্লার দ্বীনি কিতাবাদি পড়বেন, পড়াটাকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারবো। এজন্য আমাদের সাপ্তাহিক মাসিক মজলিস, পড়ার সঠিক পরিচালনার জন্য মজলিস। বরং আপনি বলতে পারেন এটা একটা ক্লাস। বরং এমনও আপনি দেখবেন যে আমার পুরো বয়ান আমি তালিম করব, তার মানে আমি বয়ান পারি না। তো এখন কেন ক্লাস কেন হবে? কারণ বয়ান করলে আপনারা বয়ানে থাকি যাবেন, পুরো সপ্তাহের কোনো খোরাক আপনাদের কাছে কি নাই। তো আপনারা কি নিয়ে চলবেন? বইটা যদি আপনাদের কাছে থাকে, বই যদি আপনাদের পাশে থাকে, এখন হঠাৎ করে এই আপনি নেট খুলতে ইচ্ছে করে, আরে ভাই নেট কেমনে খুলবে, এখানে আদর্শ দিনী পরিবার আছে, নেট খুললে তো জামলেট করবে। হতে পারে এই আদর্শ দিনী পরিবার আপনাকে বাঁচাই দিবে, কিন্তু সোমবারে তো আমি আপনাকে বাঁচাতে পারবো না, মঙ্গলবারে তো আমি আপনাকে বাঁচাতে পারবো না, বুধবারে আমি আপনাকে বাঁচাতে পারবো না। অথবা দেখে গেল যে আপনি পেশে গেছেন, কিন্তু আপনি তওবা করে ফেলছেন, ওটা বইয়ের বরকতে। এখন যদি আপনি ওই বইটা না নেন, দেখা গেল শুক্রবার এসে তওবা করতে হয়, তাহলে 3 দিন পর্যন্ত তওবা হইল না, এটা কি আপনার জীবনের জন্য ভালো হইলো না ক্ষতি হইলো? শুধু ক্ষতি না, ভয়ঙ্কর ক্ষতি। একজন মুসলমান কোনোভাবে নাফরমানির উপর থাকতে পারে না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি কিতাবাদি পড়ার তৌফিক দান করেন। আল্লাহ শুকর 2005 সাল থেকে এখন 2025 পর্যন্ত আল কাউসার পত্রিকা আমার নিয়মিত পড়ার তৌফিক হয় আলহামদুলিল্লাহ। কি অবসর থাকার কারণে না ফিকির থাকার কারণে? অনেকে মতো মনে করতে খুঁজে আমরা অবসর আছেন যাওয়ার, এরকম মনে করি তো অনেকে। আমরা তো দেখি যে সাধারণ মুসলমানরা ব্যাপক অবসরে না, যারা দোকানে থাকে অবসর, সারাদিন অবসর থাকে, কুকারে যে দোকান করেন অবসর থাকে, বাকি সময় কি করেন? মোবাইল চান, আর কত দড়ি গালাগালি করে, তুই এর বাতন গাইলে। এটা তো অনেক খারাপ বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আল কাউসারে দেখেন আমাদের ওই অনেক মুরব্বীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দৈনিক পত্রিকার শিরোনাম পর্যালোচনা করে, কিছু সাংবাদিকরা করে না নাকি? তো এগুলো মনোযোগ দিয়ে শুনে, একদম মনোযোগ, কথা হচ্ছে। আমি নিজে দেখছি ভাই, এজন্য বলতেছি। তো চুপচাপ সে শুনতে থাকে দৈনিক পত্রিকার শিরোনাম পর্যালোচনা।
দৈনিক পত্রিকার শিরোনাম পর্যালোচনা যদি এত গুরুত্বপূর্ণ হয়, দিনই পত্রিকার শিরোনাম পর্যালোচনা কত গুরুত্বপূর্ণ হবে? সেটা কি আরো কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। এখানে সব বিষয় আমি বলতে পারবো না, আমি আজকে একটা বিষয় শুধু বলবো। বাইতুল মুকাররমের মিম্বর থেকে, বাইতুল মুকাররমের মিম্বর থেকে আলোচনার শিরোনাম হলো সামর্থ্য অনুযায়ী মজলুমের পাশে না দাঁড়ানো আল্লাহকে ভুলে যাওয়ার স্বামী। বুঝেন নাই মনে হয় কেউ? মনে তো বুঝছেন? কি বুঝছেন? আরো দিকে সামর্থ্য অনুযায়ী মজলুমের পাশে না দাঁড়ানো আল্লাহকে ভুলে যাওয়ার অন্তর্ভুক্ত। আমরা মনে করি আমরা আল্লাহর খুব স্মরণ রাখি, মজলুমকে যে ভুলে যায়, মজলুমের পাশে যে দাঁড়ায় না, সে আল্লাহকে ভুলে গেছে। তাহলে আমাদের কি সতর্ক হওয়া উচিত না উচিত না? উচিত না উচিত না? এই বয়ানের একদম এই বয়ানটা যেভাবে শুরু হয়েছে, আমার কাছে মনে হয় সকল মুসলমানের একদম পাঠ্য বইয়ের মতো গুরুত্ব দিয়ে পড়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এখানে আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব একটা কোরআন আয়াত নিয়ে আসছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা ওদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যদি এমনটি তোমরা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভুলাইয়ে দিবেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের নিজকে ভুলাইয়ে দিবেন। মানে তোমরা তোমাদের খবর পর্যন্ত রাখবা না, শাস্তি স্বরূপ। প্রথম হলো যে তোমরা ওদের মতো হইও না যারা কাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে। যদি এমনটি করো, আল্লাহকে যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ তোমাদেরকে ভুলে দিবেন। এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, নিজেকে ভুলে যাও মানে নিজের কল্যাণ না বুঝা। নিজের কি না বুঝা? কোথায় নিজের কল্যাণ আছে, কোথায় নিজের অকল্যাণ আছে, এই পার্থক্য যিনি পড়তে পারেন না, বুঝতে হবে তিনি ওনাকে ভুলে গেছেন। ওনার উপরে কি রহমত চলতেছে না শাস্তি চলতেছে? শাস্তি। বা সামনে জায়গা, অনেক জায়গা না, আপনাদেরকে আমি কতবার বারবার বলতেছি যে শেষে কিন্তু পেরেশানিতে পড়তে কেউ জায়গা ইয়ে করেন না, এই একটু খালি রেখেন না। এখনো কিন্তু আখির মুনাজাত হয়নি, একদম আখির মুনাজাত পর্যন্ত আসবে। একটু কষ্ট করেন, আল্লাহ আপনাদের কষ্টকে কবুল করেন। এখন হলো যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আল্লাহকে ভুলে যাওয়া মানে কি? আল্লাহকে ভুলে যাওয়া মানে কি? তো এখানে হুজুর কয়েকটা বিষয় আনছেন। প্রথম বিষয় হলো যে আল্লাহকে ভুলে যাওয়ার চূড়ান্ত একটা রূপ, একটা কঠিন একটা রূপ, ভয়ঙ্কর রূপ হলো আমাকে আল্লাহ সৃষ্টি করছেন এই কথাটা ভুলে যাওয়া। আমি মাখলুক, তিনি সৃষ্টিকর্তা, এই কথা কি যাওয়া? ভুলে যাওয়া। তিনি আমার রব, আমি তার লালন পালনে আছি, আমি শুধুই তার ইবাদত করতে হবে। যেটা তাওহীদ, একাত্মবাদ, এই তাওহীদটাকে ভুলে যাওয়া, এটা আল্লাহকে ভুলে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপ রূপটা। এখন মুসলমানরা পর্যন্ত এই রূপে চলে আসছে যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছে এই কথা আমাদের কি করে না, মনে পড়ে না, পড়ে না। অধিকাংশ মানুষের হালত এরকম হয়েছে, মনে হয়েছে যে উনি রোবট, এমনি হঠাৎ করে হয়ে গেছে, বা এই হয়ে গেছে এরকম। আসলে কি এরকম, নাকি মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর করে সৃষ্টি করছে? এই কথা ভুলে যাওয়া, এবং আমরা শুধুই আল্লাহর ইবাদত করতে হবে এই কথা ভুলে যাওয়া, এটা আল্লাহকে ভুলে যাওয়ার ভয়ঙ্কর একটা রূপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় হলো যে দিন শরীয়ত ভুলে যাওয়া, দ্বিতীয় নাম্বার। বিধিবিধান ভুলে যাওয়া, হালাল হারামের ক্ষেত্রে আল্লাহ কি বিধিবিধান দিলেন কোনো খেয়ালই করে না মুসলমান। তাহলে সে কি আল্লাহকে স্মরণ রাখছে না ভুলে গেছে? পারিবারিক জীবনের দিনই কি বিধান সে স্মরণই রাখে না, পরোয়াই করে না। সে কি আল্লাহকে স্মরণ রাখছে না ভুলে গেছে? সে কি দিনদার না গাইরে দিনদার? গাইরে দিনদার। তারপর অনেক দিনদার থাকে। এরকম দিনই, এরকম পারিবারিক জীবনে, পারিবারিক অনুষ্ঠানগুলোতে আল্লাহকে ভুলে যাওয়ার পরও অনেকে দিনদার থাকে। কেমনে থাকে তো আল্লাহ পাক জানে। নিজেকে দিনদার ভাবে যে আমরা তাবলীগে যাই, আমরা আল ইসলাম ফাটাগারে আসি। আল ইসলাম ফাটাগারে আসলে দিনদার হওয়া যাবে না, দিনদার হইতে হলে নিজের জীবন পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার ভুলে যাওয়ার সিস্টেমটা কি? বিধিবিধান ভুলে যাওয়া। কোথায় কি বিধিবিধান, হালাল হারামের ক্ষেত্রে কি বিধিবিধান, পারিবারিক জীবনে কি বিধিবিধান, তারপরে রাস্তাতে চলার ক্ষেত্রে কি বিধিবিধান, রাস্তাতে চলার ক্ষেত্রে কি বিধিবিধান আছে না নাই, এক্ষেত্রে বিধিবিধান লক্ষ্য রাখা। আমি এখানে বয়ান করতেছি, আমার পক্ষ থেকে ছবি তোলার অনুমতি নাই, এখন আপনি ছবি তুলি ফেললেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কারণ আপনি আমার অধিকার নষ্ট করছেন, আপনি আমার অধিকার নষ্ট করছেন। অনেক প্রশ্ন করে হুজুরের ছবি তুলতে নিষেধ করে, এটা কি হারাম? আর ভাই ছবি তোলা না তোলা ছবির বিষয়টা আলাদা।
তুমি আরেকজনের অনুমতি ছাড়া অন্য মানুষের ছবি তুমি তুলতে পারবা? পারা যাবে? একে একে বলতে পারবে হুজুর আমি একটা ক্লিক আপনার নিই, একটা ছবি, এরকম বলা এটা কি ভদ্রতা, সৌন্দর্যতা? এটা কি একজন আলেমের শানের সাথে খুব সুন্দর হয় না অসুন্দর হয়? আর একটা ক্লিক কেন নিবে? একটা বই নাও, দিনের কোন একটা অংশ নাও, আমার ছবি নিয়ে তোমার কি কাজ? বহু মানুষ এখন দিনটা রেখে বানাইছে হুজুরের সাথে একটা ছবি তোলা। আমি দিনটা যে কেমন বুঝবেন, দেখেন অমুক সাইকেল লোক আমার ছবি, অমুক সাইকেল লোক ছবি থাকা, এটা কি দিনদার হওয়ার আলামত? এটা তো তুমি যে একটা ফালতু মানুষ সেটার আলামত, যে তুমি ওখান থেকে দিন নেওয়ার কথা ছিল সেখানে তুমি ছবি তুলো যাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এটা হলো মজলিসের আদব, মজলিসের বিধিবিধান, শরীয়তের বিধান। শরীয়তের বিধান হলো এখানে কারোর অনুমতি ছাড়া আপনার কারোর ছবি কি দিতে পারবেন না, নিতে পারবেন। আমার অনুমতি, আমার অধিকার নাই যে আমি কাস্টম ভাই একটা ছবি দিতে পারি, কারণ কাস্টম ভাই এমন সচেতন মানুষ যে তিনি অনলাইনে ছবি দেওয়াটাকেই পছন্দ করেন। হইতে পারে না যে আমার অনলাইনে ছবি যাবে, তাহলে আমার এই হুমকি হবে এটা। আমি আজকে একটা বই পড়ছি, ডাক্তারের বই, সিনিয়র ডাক্তার, তো তিনি নারীদের উদ্দেশ্যে একটা বিশেষ নসিহত করছেন গুরুত্বের সাথে, যে তোমাদেরকে বলি তোমাদের আত্মরক্ষার জন্য তোমরা কোনো ছবি তুলিও না, কারণ এই ছবি যে কত নারীর জীবনে বিপদ ডেকে নিয়ে আনছে তার কোনো শেষ নাই। এই ছবি যে কত নারীর জীবন নষ্ট করে দিচ্ছে তারও কোনো কি নেই, শেষ নাই। নর্মাল একটা ছবি, এটা তার বিপদের কারণ হয়ে গেছে। সুতরাং কোনোভাবে তুমি তোমার ছবি তুলো না। এই ছবি কোথায় যে যাবে বলাও যায় না, কোথায় থেকে কোথায় চলে যাবে। এবং বর্তমানে মানুষের বড় একটা পেরেশানি হলো যে ছবি তুলে রেখেছে যেখানে সেখানে দিয়ে রেখেছে, এবার পেরেশানি, এবার ফোন আসে ওখান থেকে, তোমার এটা কি ছবি দিলে, নানান পেরেশানিতে পড়তে হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে আল্লাহকে ভুলে যাওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো শরীয়তের বিধিবিধান ভুলে যাওয়া। পরিবারে কিভাবে থাকতে হবে, আত্মীয় স্বজনদের সাথে কিভাবে থাকতে হবে, আত্মীয় কেন্দ্রিক শরীয়তের বিধিবিধান কি, এগুলো ভুলে যাওয়া। অনেক মুসলমান আছে এরকম যে ওই আত্মীয় আমার সাথে ভালো থাকলে আমিও ভালো থাকবো, ওই আত্মীয় আমার সাথে খারাপ থাকলে আমিও খারাপ থাকবো। এটা কি শরীয়তের বিধান? শরীয়তের বিধান এরকম? এটা আত্মীয়তা রক্ষা? কে বলছে এগুলো? কিন্তু মুসলমানরা এখন এরকম হয়ে গেছে। হুজুরদেরকে বানাইছে এই বয়ান করবেন, চলে যাবেন, আমরা হাদিয়ে দিব, একটু দোয়া করে দিবেন, শেষ। এটা কি একজন হুজুরের কাজ? এটা কি একজন নায়েবে রসুলের কাজ? এবং এরকম জনগণ হুজুরদেরকে এরকম বানাই ফেলা, এটা কি জনগণরা কি রহমত করলেন না জুলুম করলেন, ইনসাফ করলেন না জুলুম করলেন? আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। তৃতীয় বিষয় হলো আল্লাহর নেয়ামত ভুলে যাওয়া। আমরা কত আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবন্ত আছি, দেখেন পয়েন্টটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নেয়ামত ভুলে যাওয়া, এটা আল্লাহকে ভুলে যাওয়ার তৃতীয় প্রকার। এখন কয়জন মুসলমান আছেন আল্লাহর নেয়ামত স্মরণ রাখেন? চোখ দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নাক দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ঠোঁট দেখলে আল্লাহর কথা মনে পড়লে, নিজের হাঁটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কয়জন মুসলমান আমরা আছি রাত দিন চোখের গুনাহ করতেছি, কোনো পরোয়া নাই? একবারের জন্য মনে পড়ে না এই চোখটা আমাকে মহান রব্বুল আলামিন দয়া করে দিচ্ছে, একবারের জন্য মনে পড়ে না। তাহলে কি আমি কি আল্লাহকে স্মরণ রাখলাম না ভুলে গেলাম? খুব ভুলে গেছে নাকি ভুলে যাই না? জবানের ব্যবহার করতেছি, আল্লাহর বিধানের কোনো খেয়াল নাই। জবানটা যে আল্লাহর নেয়ামত, এই কথাটা আমার মনে আসে না, গালাগালি করতে থাকি। কি ভাই এত কম গাল নিলেন যে? ও তালতো ভাই, কি তালতো ভাই হলে গাল লিখতে বড় আফসোস লাগতেছে। ভদ্র লোকেরা এই পরিমাণ গালাগালি করে, গালাগালি নিয়ে আমার এখানে অনেক বয়ান হয়েছে, কিন্তু এই পরিমাণ দরকার যে যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত এই প্রতিরূপ চলতে থাকতে হবে। ইনশাআল্লাহ আপনারাও বলবেন এটার বিরুদ্ধে। ভদ্র মানুষ কি মুখে দিয়ে কি বলে শুনে না, কাউকে ডাকে গালি দিয়ে ডাকে। এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে কিন্তু গালি দিয়ে মুসলমানদেরকে ডাকে। তুমি কি পরিবেশটাকে ঠিক রাখলে না নষ্ট করলা? এই জবানের এই নেয়ামতের ব্যবহারটা কি সঠিক হলো না ব্যাঠিক হলো? অনেক বেশি আফসোস লাগে। আমরা মসজিদটা পর্যন্ত নিরাপদ নাই। আমরা এখানে মসজিদে থাকি না, আমরা গালি শুনতে হয়, কল্যাণ হুজুর ফ্রি, আবার মনে হয় প্রতিযোগিতার সাথে দিতে থাকে কিছু লোকের কুবাস। অনেকে জানেন আমরা তো এখানে থাকি, আমরা কতটা কষ্ট পাই। এই শ্রবণ শক্তিকে আল্লাহ গালি শোনার জন্য দিয়েছেন। তো তোমার মুখে দিয়ে কেন গালি আসে? তোমার সাধারণ বিষয় তুমি গালি দিতে থাকো। আবার ভদ্র এরা এতটুক হইতে পারে নাই যে জবানটা পর্যন্ত সে হেফাজত করবে, এতটুক পর্যন্ত তার বুঝ নেই। আর একটা আফসোসের বিষয় হলো যে এই সতর ঢাকে না, অধিকাংশ পুরুষের সতর ঢাকে না, হাঁটু দেখা যায়। বর্ষাকালে তো ফ্রি, বর্ষা বৃষ্টি মানে কি আমার কাপড় বড় না সতর বড়? কি বড়? কাপড় বড়।
উনি সঠিক কথা বলছেন, একদমই সঠিক কথা বলছেন। আমাদের কাপড়ই বড়, এই কাপড়ের হিসেবে হেফাজত করতে হবে। সতর দেখা যাক, আরো কিছু দেখা যাক, তাতে দেড় জাতি যেদিকে যাবে যাক। আমি মুসলিমদের একটা কথা কেউ বলুন, কারণ এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। আমাদের কাছে কাপড় বড়, কি বড়, কিন্তু সতর বড় হইতে হবে না? আল্লাহ সতর ডাকার জন্য বলছেন যে যত্নের সাথে ডাকতে হবে না? কেন তুমি হাজির হিসেবে এখনো পর্যন্ত সতর ডাকতে পারো না? মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেন তুমি এখনো পর্যন্ত তুমি সতর ডাকা তোমার তৌফিক হইতেছে? এতটুকু বুঝ মুসলমানদের নাই। হুন্দাতে বসে কাপড় এখানে, হুন্দাতে বসলে হান্নাঙ্গার কাপড় এখানে ডাকার কি যুক্তি কথা বলেন তো? আজীব বিষয় না? হুন্ডা চালায় কাপড় এর উপর উঠে, তারপরে কি ফ্যান কতগুলো পরে নাম দিয়েছে 3 কোয়ার্টার। এটা হলো সতর কাটার কোয়ার্টার, 3 কোয়ার্টার। সতর নষ্ট করতেছো মিয়া, এগুলো পরি রাস্তা রাস্তা ঘুরতে থাকে। আর মনে করো আমরা বহুত ভদ্র, তোমরা অভদ্র, এটা সবাইকে জানাইতেছো। তোমরা নিজেরা বিজ্ঞাপন দিতেছো আমরা অভদ্র মানুষ। একজনকে আমি অনেক সময় আজকালকেও করছি, একজনকে আমি বলি যে আপনার এটা এখানে তো ইন্দালিল্লা কি আবার, আপনি যখন হুন্দাতে উঠছেন তখন আপনার খেয়াল নাই? ওই যে কি একটা দেয় না, এভাবে একটা দিয়ে দেয়, মানে কাপড়ের 2 ফেট করে, 2 ফেট করে খুব সতর্ক থাকে যে আমি একজন সচেতন মানুষ, কোনোভাবে পানি আমার গায়ে লাগতে পারবে না, এ কাপড় লাগতে পারবে না, গায়ের তো লাগবে, আমার লাগতে পারবে না। এই যে হুন্দাতে উঠে গেছে, এই হুন্দাতে আছে। এবং এদেরকে যে এগুলো কেউ বলবে এমন লোক নাই, এদেরকে যে ধরবে ধরা দরকার কঠিন। পরিবেশ নষ্ট করো কেন? আর রাস্তার পাশে মহিলারা আসা যাওয়া করে না, তো মহিলারা তোমার এটা দেখি কি তারা কি হায়াওয়ালা হইতেছে না বেহায়া হইতেছে? কিছু পুরুষ আছে যেখানে সেখানে জরুরতের জন্য বসে যাবে, যেখানে সেখানে ওদের কাজ হলো এটা, শুধু এখান থেকে সুযোগ হয়েছে বস দাও এখানে, আল্লাহ 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 আবার দাও। এই পরিস্থিতি, এটা কি ভদ্রতার পরিচয় হলো না অভদ্রতার পরিচয়? এখন এই কথাগুলো বলবে কি? আবার বললো মনে অবশ্য নাই যে হুজুরা আমাদেরকে গরম করে বলছে, তো এটা নরম করি তো বলা হয়েছে অনেকবার। নরম করে কি কম বলা হয়েছে না? অনেকবার বলা হয়েছে না? তারপর আরেকটা বিষয় হলো যে পানি নেই, কোথা থেকে প্রস্রাব করে না, এরপরে কোথাও হয়তো একটু বর্ষাকালে একটু পানি জমছে, হয়তো সেটা 1 বিগত হবে না, 1 আঙ্গুল, সেখান থেকে পানি নেই মুরব্বীরে। এটা কি পাক পবিত্রতার মাসালা? এক মুসলমান উজু করে এক পাশে, আরেকজন আসে সেখান দিয়ে পানি নেই না, এমন কারা এগুলা? কে করে এগুলো? প্রবাস থাকতে গল্প করো আমি 20 বছর পর্যন্ত কুইতে থাকি, তো 20 বছর পর্যন্ত কুইতে থাকি, এটা শিখছো তুমি? স্বাভাবিক বিষয়গুলো শিখতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন এই সমস্যাগুলো ঠিক এই ভাষাতে না বললে ওগুলো সমাধান নাই। এখন আমি তো খুব ভদ্র হয়ে আপনাদেরকে বলতে পারি চাইলে, আরে ভাই আমাদেরকে সতর্ক থাকা উচিত, একটু খেয়াল করলে মুসলমানরা বহুত ফায়দা হবে, এভাবে বলতে পারি না। কিন্তু এটা কারোরও কেন যাবে না, একদম কারোর কেন যাবে না। যখন এটা কড়াকড়ি বলেছে, কি বললো হুজুর, হুজুর তো বহুত সাবাস, এটা তো প্রথম তার জেহানে আসছে, শয়তান এটা তাকে তুলছে, পরে না আসলে ঠিক কথা, হুজুরের ঠিক। পরে একটু নরম হয়ে গেছে, সে নিজে নিজে নরম হয়ে গেছে, তা আসলে হুজুর কথাটা কি, আমরা এখন ৭০টা পর্যন্ত রাখতে পারি না। ৭০ ঢাকার বিধানটা কি কঠিন না সহজ? এই সহজ বিধান পালন করার জন্য আপনার মনে একটু আগ্রহ নাই কেন? আপনি মুসলমান না? আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনি ৭০ টাকার ফিকির নাই কেন? এই যে আমাদের কাশেম ভাই, ওনাকে এখনো পর্যন্ত আমি ৭০ টাকার জন্য বয়ান করতে, এখনো পর্যন্ত আমি সতর্ক থাকি, আমি উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাই, কোন জামিনে তো আমি পড়ি, আমি কাশেম ভাই ঠিক ঠিক। শত শত মানুষ এরকম, কোনো খেয়াল নাই, আবার জানো না এটা যে শত যে তার দাগা নাই, এ কত তার কি নেই জানা নাই, অভ্যাস এরকম হয়ে গেছে। আর এখন তো কিছু তরুণ রয়েছে যে এরা এইভাবে করতেছে, গোসল করতে যায় হাফ প্যান্ট পরে গোসল করতে যায়, তো ওখানে কি আরো মানুষ নাই, আছে না নাই? তাদের গুনাহ হয় না? এক রকমের গুনাহ হয় না, অনেক রকমের এখানে গুনাহ হয়। হাফ প্যান্ট পরে গোসল করে, আর এটা মনে করো আমরা বহু কিছু না, এটার সামনে করে বাসার থেকে বাইরে নারীরা দেখেন হাফ প্যান্ট পরে বাইরে এসেছে, সব কথা কি বলা যাবে? আল্লাহ তাআলা ওদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর নিয়ামতকে ভুলে যাওয়া। এবার আসেন, এবার নিয়ামত ভুলে যাওয়া, এটা এখন কি করবেন, যে শুকর আদায় করবেন কিভাবে? লেখছে প্রথম শুকর আদায় তো এটাই যে তার উপর ঈমান আনবো, দ্বিতীয় তার দ্বীনের নুসরত করব, তৃতীয় তার শরীয়ত গ্রহণ করবো এবং মেনে চলবো, চতুর্থ একমাত্র তারই ইবাদত করবো, পঞ্চম তার সঙ্গে কাউকে অংশীদার বানাবো না। এটা নিয়ামতের শুকর। এবার দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি স্বরূপ নিজেকে ভুলে যাওয়া। নিজেকে ভুলে যাওয়ার অর্থটা কি? এখানে খুব সুন্দর ভাবে লিখছে, নিজেকে ভুলে যাওয়ার প্রাথমিক স্তর, এটা আমি তালিম করে শুনে একদম। এর প্রাথমিক স্তর তো হলো
তুমি যে দুনিয়াতে এসেছো আখিরাতের জন্য, সেটাই তোমার মনেই থাকবে না। তাহলে আমি কি আমাকে স্মরণ রাখলাম না ভুলে গেলাম? ভুলে গেলাম। আহা, এমন ভাবে চলবে দুনিয়াতে, দেখে মনে হবে এই দুনিয়াই সব, এটাই শুরু, এটাই শেষ। তোমার চলাফেরা, কথাবার্তা, আয় ব্যয়, খরচ উপার্জন এমন ভাবে করছো যেন এরপরে তোমার আর কোনো গন্তব্য নেই। তাহলে কি আমি কি আমাকে স্মরণ রাখলাম না ভুলে গেলাম? এখন আমাদের জিন্দেগি ঠিক এটার কাছাকাছি না এটার মতো হয়ে গেছে, অনেকের কাছাকাছি অনেকের মতো হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তোমার যাবতীয় কর্মকাণ্ড দেখে বোঝা যায় তুমি আখিরাত নামে কিছু বিশ্বাস করো না, এটাই ভুলে যাওয়া। আমাকে যে আরেক জিন্দেগির জন্য এখানে পাঠানো হয়েছে সেটাই ভুলে গেলাম, আমি আল্লাহর বান্দা সেটাই ভুলে গেলাম। ফিকিরই করছি না আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দিব, তিনি তো আমাকে জিজ্ঞেস করবেন। এই পুরো পৃথিবীর আয়োজন কি আল্লাহ তাআলা আমার জন্য এমনিতেই করেছেন? সব উপভোগ করব কিন্তু আল্লাহর ইবাদত করব না। এই জন্য কি বানাইছেন? আল্লাহর সমস্ত নিয়ামত খাবো কিন্তু আল্লাহর ইবাদত করবো না, এই জন্য বানানো হয়েছে। আল্লাহর বিধান মতো চলবো না, আল্লাহর শরীয়ত মেনে চলবো না, আল্লাহর নবীর সুন্নত মতো চলবো না, এমন। এই জন্য অন্তত এতটুকু তো স্মরণ থাকা উচিত যে আমার এসব করা জরুরি। তবুও মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি হবে, হয়ে যাবে, তার জন্য তওবা করব। কিন্তু আমি যদি উদাসীন হয়ে থাকি, আখিরাতকে ভুলে থাকি, আল্লাহর বান্দা হওয়া বিষয়টা ভুলে থাকি, তাহলে তো ভয়াবহ কথা। তাহলে এইটা হলো শাস্তি, নিজের এমন ভাবে জিন্দেগি যাপন করা যে আখিরাত আছে এটা আমার জিন্দেগি দ্বারা বুঝে যায় না। তাহলে আমার উপর কি এখন রহমত চলতেছে না শাস্তি চলতেছে? এখন অনেকে মনে করে যে উনি মাসে 3 কোটি টাকা কামায়, 2 লাখ কামায়, 5 লাখ কামায়, সানকোয়াল। এ সানকোয়াল নাকি ফোরা কোয়াল? একজন মানুষ মাসে 10,000 টাকা কামায় কিন্তু আল্লাহকে স্মরণ রাখে, আর একজন মানুষ মাসে 10 কোটি টাকা কামায় কিন্তু আল্লাহকে ভুলে গেছে। কে সানকোয়াল? কোন চাই? এটা মুখে মুখে বলেন নাকি অন্তরতে বলেন? আল্লাহ অন্তর থেকে বলার তৌফিক দান করেন। আল্লাহর কসম, এই 10,000 টাকাতে যে শান্তি আছে, 10 কোটি টাকার মধ্যে সে শান্তি নেই। খোদার কসম, কসম করে আমি বললে আনাস হবে না এটা। এবার আসেন, নিজেকে ভুলে যাওয়া থেকে বাঁচবো কিভাবে? আমাদের এখানে কিন্তু মূল বিষয় এখনো আসে না, শিরোনামের কথা এখনো কি করে নাই, আসে না, এটা মনে রাখবেন। তবে এর আগে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদেরকে শোনাচ্ছি। নিজেকে ভুলে যাওয়া থেকে বাঁচবো কিভাবে? এক, সামনে থাকবে আখিরাত। কোন মুসলমান যদি তার আখিরাতকে সামনে রাখতে পারে, আখিরাত যদি সামনে থাকে, মাশাআল্লাহ, সে তার জিন্দেগিটা এখন এমন হয়ে যাবে, সে আল্লাহকে ভুলে থাকা থেকে, নিজেকে ভুলে থাকা থেকে সে বেঁচে থাকবে। সে আল্লাহকে স্মরণ করলো, আর আল্লাহকে স্মরণ করলে সে নিজেকে স্মরণ রাখতে পারলো। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, সবসময় মৃত্যুর ফিকির। সবসময় কিসের ফিকির? মৃত্যুর ফিকির। এটা খুব জরুরি বিষয়, এটা আমাদের মাঝে একদম নাই। সাইয়্যিদ আবুল হাসান আল নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে অনেক মানুষ তো এমন আছে যারা দুনিয়ারে ভোগ করতে চায়, এরা মৃত্যুর ফিকির থেকে বাঁচিয়ে দেখতে চায়। এরা চায় যে আমার ব্রেনে মৃত্যুর ফিকিরটা নাই আসুক, অথচ মৃত্যুর ফিকিরে আসাটা ইবাদত। সুবহানাল্লাহ। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, যেটা দুনিয়ার এই হারাম স্বাদকে একদম ভুলে দেয়। আল্লাহর নবীকে স্মরণ করার জন্য বলছেন না ভুলে থাকার জন্য বলছেন? স্মরণ করার জন্য বলছেন। আরেকটা বিষয় বলেছেন, আল্লাহ বলছেন যারা আখিরাতকে ভুলে থাকে এদের জীবনটা অসুন্দর হয়, গাম্ভীর্যহীন হয়, এদের জীবনটা হালকা হয়। এরা সবসময় খেয়াল তামাশার মধ্যে লিপ্ত থাকে, লাফালাফিতে লিপ্ত থাকে, কতক্ষণ ওরে গালাগালি করে, কতক্ষণ গালাগালি শুনে, হ্যাঁ তোর মোটামুটি গালি ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়। কিন্তু যিনি আখিরাতকে স্মরণ রাখে তার জীবনটা কেমন হয়? তাকে তার ব্যক্তিত্ব থাকে, তার মানে আভিজাত্য থাকে। মাশাআল্লাহ, আজীব তো ভাই, ওনাকে দেখলে সবসময় ফিকিরওয়ালা মনে হয়। কি ফিকির? আখিরাতের। আখিরাতের ফিকিরওয়ালা মানুষদের সৌন্দর্যটাই আলাদা। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করেন। মৃত্যুর যিনি স্মরণ করেন তার জিন্দেগি হয় আলাদা, মৃত্যুকে যিনি ভুলে যান তিনি হালকা মানুষ হয়ে যান। তিনি কথা বলতে পারেন না এমন কোন কথা পৃথিবীতে নাই, সব বলতে পারবেন, যেহেতু মৃত্যু স্মরণ ওনার কাছে কি নাই। কিন্তু যে মুসলমানের কাছে মৃত্যু স্মরণ আছে সে কি সব কথা বলতে পারবে? না ভালো কথা বলতে হবে তাকে। হতে হবে প্রকৃত মুমিন। এরপরে হলো যে প্রকৃত মুমিন হইতে হবে, মানে নিজেকে যাতে আমরা ভুলে না থাকি, আখিরাত গায়েবের বিশ্বাসটা যেন আমাদের মধ্যে থাকে। এরপর হলো মৃত্যুর আগেই সকল প্রস্তুতি। মৃত্যুর আগে সকল কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝার তৌফিক দান করেন। এবার নিজেকে ভুলে যাওয়ার 3টা দিক। প্রথম হলো যে আল্লাহকে ভুলে যাওয়ার 3টা দিক মনে আছে আপনাদের? প্রথম হলো তাওহীদকে ভুলে যাওয়া, আমাকে যে আল্লাহ বানাইছে এটা ভুলে যাওয়া। দ্বিতীয় হলো শরীয়তের বিধিবিধানকে ভুলে যাওয়া। তৃতীয় হলো নেয়ামতকে ভুলে যাওয়া। এবার হলো যে আমরা যখন আল্লাহকে ভুলে যাব, আল্লাহ আমাদের কি করে যাবেন?
এবং আল্লাহ স্বয়ং আমাদেরকে ভুলাইয়া দিবেন। এখন এই ভুলাই দেওয়ার রূপটা কি? রূপটা হলো যে আমার জীবনটা এমন হবে যে আখরাতি নেই, একটা দিক। আরেকটা দিক, আমি যে আমাকে ভুলে গেছি সেটা আরেকটা দিক হলো আল্লাহর বান্দাকে ভুলে যাওয়া। আল্লাহর বান্দাকে ভুলে যাওয়া শাস্তি স্বরূপ নিজেকে ভুলে যাওয়ার কঠিন আরেক দিক হলো আল্লাহর বান্দাকে ভুলে যাওয়া। আল্লাহর কোন বান্দার উপর জুলুম হচ্ছে আর তাকে জুলুম থেকে রক্ষা করার সামর্থ্য আমারও আছে, তার সত্ত্বেও আমি তাকে বাঁচানোর চেষ্টা করতেছি। বুঝতে হবে আমার উপর এখন কি রহমত চলতেছে না আযাব চলতেছে? ফিলিস্তিনে হামলা হচ্ছে, পেরেশানি হইতেছে, তোমরা এত দেরিতে আসছো কেন? কোথায় থেকে আসছো তোমরা? এরা হলো আমাদের মুক্ত ছাত্র। সবার আগে আসবে না, একদম সবার পরে আসছে, টাইম বুঝছি। আল্লাহ বুঝদান করুক। এই বক্তব্য ছাত্রদেরকে নিয়ে আমাদের পেরেশানি শেষ। আমাদের এই পেরেশানি গুলো যদি কোনো মানুষ বুঝতেন কত এনে ফায়দা হইত। মারা মনে করে এমনি ফাটাইলেন, আবার চলে আসলো, খতম দিল, খতম 3 খতম, এই মুখস্থ করে সবসময় যারা আছে। হ্যাঁ, পাঠাগারে 3 খতম দিচ্ছে, আল্লাহ দিছে, হরাইছি আল্লাহ দিলে। আল্লাহর কত শিখেছি এগুলারে। এরকম মুখস্থ কথা বলার মতো মহিলা আছে না নাই? এইগুলো আল্লাহর কথা শিখেছি। আর ভাই, মুক্ত পড়ছো তো তোমাদের ঘরের মধ্যে কোরআন শরীফ জিন দেওয়ার জন্য নাকি? একজন মানুষ কি মুক্ত হয়ে কোরআন শরীফ রেখে দেওয়ার জন্য পড়ছে, না বাসাতে কোরআন শরীফ জিন্দা করার জন্য পড়ছে? এই বুঝটুকু মুসলমানদের নাই। গতকালকে একটু মাদ্রাসায় বলছি যে স্কুলে যে পড়ে আর মাদ্রাসায় যে পড়ে, এই 2 অভিভাবকের মাঝে কোনো পার্থক্য বর্তমানে আছে কি? যার সন্তান মাদ্রাসা পড়ে সেও যেরকম, যার সন্তান স্কুলে পড়ে সেও কি সেরকম। ভাই, আমার সন্তান মাদ্রাসা পড়ে তো আমি একটু পরিবর্তন হওয়া দরকার না? আমাকে একটু কোরআনমুখী হওয়া দরকার না? আমাকে একটু দিনমুখী হওয়া দরকার না? না, মনে করো যে টাকা খরচ করলে, ফাইভের টাকা ঠিক মতো দিলে আমি একটা বাবা, আমার মতন বড় বাবা পৃথিবীতে আছে। মাসে মাসে তো টাকা দিয়ে আল্লাহ দিলে মাসে মাসে দিয়ে লাগে, কবে আগে দিয়ে লাগে। এতটুকুই শুধু দায়িত্ব না আরো দায়িত্ব আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব। আমার এই মুক্ত 10 বছর আমরা মুক্ত পড়ে এত কষ্ট, মানে বুকে এই ব্যথা কাউকে বলা যাচ্ছে না। নাদিমেদেরকে মাঝে মধ্যে বলি, কেউ তো হইল না। এখনো পর্যন্ত আমি একটা অভিভাবক দেখি নাই যে দিন শিখার জন্য আমাদের কাছে আসছে। একটা অভিভাবক যে আসি বলছে, হুজুর আমি দিন শিখতে চাই, আপনার পরামর্শ চলতে চাই। আব্দুল্লাহ মিহান যেরকম আপনার কাছে হরে, আমরা আপনার কাছে হইতে চাই। আব্দুল্লাহ মিহানের হরা দরকার আছে, আঙ্গ দরকার নাই। এটা অভিভাবক যদি বলে, হুজুর কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? সাহাবায়ে কেরাম আমরা কি শুধু ছোটরা দিন শিখতেন না, বড়রা শিখতেন? ছেলেও শিখতেন, বাবাও শিখতেন, দুজনে শিখতেন। আজকে একটা ঘটনা পড়লাম আজই। সাইদ ইবনে মুসাইব একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম দিন ছিলেন। তো ওনার মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে। বিবাহ দেওয়ার পরে রাত্র যাপন হলো, সকালে ফ্রেশ হয়ে তিনি রওনা দিবেন, স্বামী রওনা দিবেন, মেয়ের থেকে বিদায় নিবেন। তো মেয়ে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যান? তোমার আব্বুর দর্শে যাবো। দেখেন, বিবাহ হয়েছে, এখন ক্লাসে যাইব। সেই জমানো এমন ছিল, বিবাহের পরও কি চলতো? ক্লাস চলতো। এখন নাই ক্লাস না, এখন বিদেশ করে নাইতে তখন এক কেনা যদি চোখে ধরা হয়েছে, হেমনা আড়াই তুমি বিদেশ আল্লাহ দিলে হুজুর, টেনশন করি আর নাম নেই। এগুলো কোন চিন্তা? কি পরিমাণ বাজে চিন্তা মুসলমানদের হৃদয়ের ভিতরে চলে আসছে। এই চিন্তা আপনি দাঁড় করাতে পারবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে? হুজুর আমারও বলছে ওদিন একজনে, লম্ব তো না, টিকিস করেছে, এর ধুলে পয়সা যাবে বললে। তো ওখানে গেলে কি টিকিস বন্ধ যাবে না? ওখানে তো আরো টিকিস বাড়ি যাবে। প্রবাসী কত মানুষ নেশাগ্রস্ত জানে? এখানে অনেক প্রবাসী মানুষ আছে, রাগ করার তো কোনো কারণ নেই, ওনারাও জানেন আমাদের সে খবর বেশি। ঠিক আছে, নিরাজ ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে দেন। তো ও বললো যে কোথায় যাবেন? তোমার আব্বুর ক্লাসে যাবো। জামাই বলতেছে মেয়ে, ও যাওয়া লাগবে না, বসেন, আব্বু যেটা পড়াবে সেটা আমি পড়াবো। পরে ক্লাস শুরু হয়ে গেল, এবং হুবহু বাবার কাছে যে এলেম আছে সে এলেম মেয়ে নিয়ে নিচ্ছে, আর সে এলেম মেয়ে জামারি দিয়ে দিচ্ছে। কেসে ছিল সংসার তখন। আর আমাদের হলে কি হইতো? দ্বিতীয় দিন কি এমন কোন কথা আমাদের কোন সংসারে সন্দীপের কোন জায়গাত করছে? আছে এইসব ঘটনা? চলো আমরা একটু কক্সবাজার ঘুরে আসি, অন্তত খামার হইলে যাই। খামার একটা আছে, ওখানে একটা 2-1টা ছবি তুলতে পারি,
তাহলে আশা করি আমাদের দাম্পত্য জীবন সুখময়, মোবারকবাদ, একদম শুভময় হবে। এই মেজাজ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিও দেখি ওখান থেকে খামার উপর দিয়ে গেলে দোয়া করি, আল্লাহ এখানে আল্লাহ তৈরি করে দেন, আমিন। রাস্তাঘাটে দোয়া করি, কিছু করার তো নাই, দোয়াই করা। সবাইকে আপনি আল্লাহ আপনার মহব্বত দিয়ে দেন। এই রং তামাশা ছবি কতগুলো তোলে। এই এখনো জুমার থেকে আসার সময় আসতেছিলাম, একজনের বয়স 60 বছর হইল, এত আনুমানিকেরই। আরেকজনের বয়স, সে আমাদের পাঠাগারে আসতো, এখন 2 বছর তালাক আসে না, বিভিন্ন জ্বালাচাতর অনেকে জ্বালাই না, পাঠাগারে লাগাতার আসতে দেখলে কিছু লোক তো এলো, এই ইনি কি লাগাচ্ছে, এই ইনি কি কামড়ি, হ্যাঁ মোবাইলে তুমি কিনে আসছি, তো আস্তে করে থামি যাবে। আর ফাগল কতগুলো আসে যে এর বুঝে না তো এখানে। তো দেখলাম যে ওরা তো আমি প্রথম চিনি নাই, ও মুরব্বী দেখতেছি, মুরব্বী খুব ধৈর্যের সাথে ছবি তোলার জন্য দাঁড়াইলো রাস্তাতে। যে কোনো মতো হুন্দা এসে কোনো ঝামেলা করতে পারতো, কিন্তু ভাগ্যওয়ালা আমরা ছিলাম ভদ্র মানুষ, বললাম যে ভাই পাশে চলে যাও, ওরা তোর ছবি তোলে। তো ছবি তুলতেছে কি, মানে দাঁড়ানোটা ভিন্ন রকম ছিল। অনেক রুকু সেজদাতে এত কষ্ট নাই, আল্লাহ তাআলা রুকু কত সহজ করছে, সেজদা কত সহজ করছে, ছবি তোলার দাঁড়ানো যত কষ্ট। এক মুসলমান দেখেন কে আমি দাঁড়াইলে দাঁড়াই না, নামাজ পড়তে দাঁড়াই না, এই একবার এনে ধরবো, একবার অঙ্ক করবো, একবার ইয়ে লাড়া দিব, কত সমস্যা। ছবির সময় একদম মানে আরো কি ঠিক ওই মুরব্বীর এই হালত। তো আমার অনুভূতি যেগুলো আমি 500 জনকে জানাইনি, জানাইলে উনি তো ওনাকে নিয়ে ব্যস্ত যাবে, ফেরে জানি না। তো এখন যাক ছবি তোলা হয়েছে মোটামুটি, ছবি তোলার পরে ও আমার দেখেছে, ও যেতে একদম মানে এক মিনিট পরিস্থিতি, আমি আর বুঝতে দিলি না আমি তোমার দেখছি। কিন্তু আমি দেখলাম যে ওই মুরব্বী ওনার 5 হাত দূরে ছিল, ছবি তোলার জন্য তো একটা দূরত্ব লাগে না, ওরকম দূরত্ব অবলম্বন করছে, দৌড়ি আসছে, মানে আমার ছবিটা কেমন হইলো। ছবি তোলা শেষ হয়েছে, জি হয়েছে, ওখান থেকে সে দৌড়ি দেখলো আমার ছবিটা হইলো। তো সে দেখা, মানে সেও এখন তো আমার দেখেছিল, আমার দেখাই আর ছবি দেখাইতে না, ওর হয়তো দেখছে। এখানে বিষয় হলো যে এই ছবি তোলার জন্য কষ্ট, ওর আবার ছবিটা দেখা, এগুলো কি শান্তি না অস্থিরতা? স্থিরতা না অস্থিরতা? অস্থির এক জীব। এভাবে মুরব্বীর হয়ে গেছে, এখন 60 বছর বয়স। অনুমান আমরা যতটুকু করলাম বলতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এমন হয়ে গেছে জীবনটা, দাম্পত্য জীবন মানে এখন ছবি তোলা। দাম্পত্য জীবনের আরেক নাম এখন কি তোলা, আপনারা বিশ্বাস করেন না? কিছু বলো তো যায় না, ওইটা কোন জরুরি, এটা কেড়ে বাড়িল, এটা জিজ্ঞেস করে কেড়ে বাড়িল, তোমার ঠিক করবে বাড়িছে। আমরা অসুস্থ হয়ে গেছে মানুষ এখন। ছবি একটা তুলি ফেসবুকে দেয়, 1 ঘন্টা পরে আবার ঢুকে, মাত্র একটা লাইক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করে, আবার 2 ঘন্টা পরে ঢুকে দেখলো যে একটা কমেন্ট, খুশি হয়ে গেছে কমেন্ট দেখে, পরে কমেন্ট দেখলো যে হ্যাঁ তোর ছবি কে তুলছে রে, কমেন্টে লেখা হ্যাঁ তোর ছবি কে তুলছে রে। এবার মন আরো কি হয়ে গেল, খারাপ হয়ে। তাহলে একটা অযথা কাজে তার মন খারাপ না, নাকি ভালো কাজে মন খারাপ? আপনারা বিশ্বাস করবেন না, আমি অসংখ্য মানসিক ডাক্তারদের প্রবন্ধ পড়ছি ছবির ব্যাপারে, অসংখ্য, 1টা 2টা না, সবাই বলছে এটা মানসিক রোগ বৃদ্ধির এক পথ, প্রশস্ত পথ, সবার মত এটা অসুস্থ মানুষের পরিচয়। এভাবে যদি মানুষ ছবি তুলে দিতে থাকে ফেসবুকে, আর যদি সে বারবার ফেসবুক খুলতে থাকে, তো সে 2 দিন পর অসুস্থ হয়ে যায়, তার দ্বারা সঠিক কাজ করা সম্ভব হবে না, সে কাজে থাকতে পারবে না, সে সবসময় অকাজে থাকবে। তার কাছে লাইফটা জীবন মনে হবে, লাভটা জীবন মনে হবে, যে আমার কতগুলো আমার লাভ দিল, এইটা তার কাছে জীবন মনে হবে। বাস্তব জীবন থেকে সে দূরে সরে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। কথা কোন জায়গা থেকে না, ওই যে মুক্ত, আমরা এগুলো নিয়ত করি যদি কখনো আসি যাই আমরা একটা বলতে থাকবো, কারণ মুক্ত বিষয়টা এখানে অনেক অভিভাবক হয়তো এখানে আছেন, তারা বিষয়টা বুঝলে এবং বাসাতে আলোচনা হওয়া দরকার। অনেকেই মনে করে যে মুক্ত আসবে, পড়বে, মাস্টার আমাদেরকে টাকা দেবে, এটুকুর জন্য আমরা মুক্ত পড়াই না, আপনি দিনদার হওয়ার জন্য মুক্ত পড়াই। আমাদের একটা বড় উদ্দেশ্য থাকে যে ছাত্রের মাধ্যমে অভিভাবকরা ঠিক হবে, ফিকির একটা তৈরি হবে ওদের, না কোনো ফিকির নেই। কোরআন শরীফ হইলে হুজুর হরাইছে, হুজুর খুব মেহনত করছে মাসে, এতটুক বলার জন্য মেহনত, নাকি নিজেকে আগানোর জন্য মেহনত? নিজেকে ভুলে যাওয়ার দ্বিতীয় দিক হলো আল্লাহর বান্দাদেরকে ভুলে যাওয়া। এখানে বিশেষ করে ফিলিস্তিনি কথাটা আনছে, সেখানে অনুকূল বিষয় আনছে। 1 নাম্বার ন্যূনতম দয়া ও মানবতা, 2 নাম্বার জুলুম দেখে চুপ থাকা। এমনিতে যারা যেখানে জুলুম করছে সকল জালেম আল্লাহকে ভুলে গেছে, নিজেদেরকেও ভুলে গেছে,
সাথে সাথে যারা এসব জুলুম দেখে চুপ থাকে, বাপখানে এমন যেন কোনো তামাশা দেখছে। কারো মুখে কোনো কথা নেই, প্রতিবাদ নেই, কারো কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই। এমন উদাসীন পড়ে থাকা আল্লাহকে ভুলে যাওয়ার নিকৃষ্টতম পন্থা। এ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা কি আসলে অক্ষম? ওই যে ব্যাগে অক্ষম মাজুর, তো এখন লিখছি। এখন সৌদি আরবও মাজুর, মিশরও মাজুর, জর্ডানও মাজুর, মধ্যপ্রাচ্যের সবাই মাজুর। কেউ পারছে না পাশে দাঁড়াতে, অথচ কেউ মূলত মাজুর নয়, বরং প্রত্যেকের কাছে আছে শক্তি সামর্থ্য। নেই কেবল ইমানি শক্তি, নেই আল্লাহর বান্দাদের প্রতি ভালোবাসা, নেই মুসলিম উম্মতের প্রতি দরদ ব্যথা। মুসলিম দেশগুলো যদি আজও নিজেদের ইমানি শক্তিকে জাগ্রত করে, এক আমেরিকা কেন, আরো 10 আমেরিকাও যদি ইসরায়েলের পিছনে থাকে, মুসলিম উম্মতের সঙ্গে তাদের পারার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। এটা কোন মিম্বরতে না? বাইতুল মুকাররম। আপনারা মনে করেন না হুজুর এনে কেউ নাই দেখিয়ে লেখো, এটা বাইতুল মুকাররম হয়েছে বড় বড় হুজুরকে সামনে, স্যারকে সামনে। কথা বুঝছেন না? বুঝেন নাই? আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম খুব ভাগের মতন কথা বলতে থাকে। গত সপ্তাহ মাওলানা আব্দুল মালিক সাহেব একটা বিষয় খুব গুরুত্বের সাথে বলছেন, হুজুরদের কাছে আসে শুধু পানি পড়ার জন্য, দোয়ার জন্য, পরামর্শের জন্য আসে না। দিনই কোনো পরামর্শের জন্য তারা আসে না। কোনোদিন তো বাইতুল মুকাররমের খতিবের কাছে তারা পরামর্শের জন্য আসে দেখলাম না। আফসোস করি বলছে, যেটা আমরা এখানে রাত দিন আফসোস করতে যাই। আমরা কি এসএসসি পরীক্ষা হুজুর দোয়া চাই, রেজাল্ট দিব দোয়া চাই। এক ছেলে আমাকে এত পেরেশান করতো, তার রেজাল্ট দিব 10 তারিখ, মানে এরকম 10-20 দিন পরে, এই 2 দিন পরে মেসেজ দিব যে হুজুর রেজাল্ট আর মাত্র 18 দিন, খুব দোয়া আছে। হুজুর আর মাত্র 10 দিন, খাস ভাবে দোয়া আছে। হুজুর আর মাত্র 3 দিন। হুজুর এই 1 ঘন্টা পরে রেজাল্ট আসবে। টেলিগ্রামে মেসেজ গুলো এখনো আছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কি পাগল কতগুলা। আমাদের কোনো খাইদার কোনো কাজ নাই, সে তার দিনই জীবনের জন্য মেসেজ দিতে সে কি করে নাই, পারে না। কিন্তু এই ফালতু একটা জিনিসের জন্য সে মেসেজ দিতে পারতেছে। আমরা এটাকে ফালতু জিনিস এই জন্য বলি, যে জিনিস আখিরাতকে বলে দিয়েছি এটা অবশ্যই ফালতু জিনিস। এখন এটাই যেন সবকিছু, এটাতে ফেল হলে যেন পৃথিবীতে সে ফেল হয়ে গেছে। কালকে আমাদের এখানে এক ছাত্র এই ধর্মতে ফেল করছে, ধর্মতে গেছে। আপনারা আসলে জন্য ধর্মতে ফেল করে কিভাবে? আপনার কোনো টেনশন, এটা কাগজ না ফেল হয়েছ, এবার বাস্তব জীবনে ধর্ম ফাঁস হয়ে যাও। আর যারা ধর্মতে কাগজে ফাঁস, এরা কি বাস্তব জীবনে ফাঁস না ফেল? তো এত গর্বর কি আছে? আমরা ধর্মতে 90 আছি, তোমরা ধর্মতে 90 লিখিব, তুই তো ধর্মতে বাস্তব জীবনে 1 হন। ওই কাগজের ফাঁস দিয়ে খুব খুশি, আমরা 99 আছি, তুই তো 99 কি লাভ হইব? বাস্তব জীবনে দেখাই দিব। আল্লাহ কি ধর্মের ফেফাস থাকো? হ্যাঁ, তো তোমার ধর্ম পরীক্ষা দিয়ে ফেফার দেখো চাই। কালকে আমাদের মধ্যে কি ধর্ম পরীক্ষা ফেফার দেখবে আল্লাহ তাআলা? বলেন কোনটা দেখবেন? বাস্তব জীবন। কিন্তু লোকেরা এত টেনশন দিতে থাকে, কেউ যদি ফেল হয় মনে করে সে সব হারাই ফেলছে, কিন্তু তার দিনই জীবনে নামাজ নাই, এটা নিয়ে কোনো পেরেশানি নেই। সে ফজর নামাজ পড়ে নাই, কোনো পেরেশানি নেই। মা বাবা এসএসসি পরীক্ষাতে ফেল হওয়া এটা মারাত্মক না ফজর নামাজ মিস করা মারাত্মক? বলেন তো, বুঝে শুনি বলবেন। কিন্তু এসএসসি পরীক্ষা ফেল হলে এটা মারাত্মক বেশি না একজন মানুষ ইচ্ছাকৃতভাবে ফজর নামাজ পড়ে না এটা মারাত্মক বেশি? ঠিক আছে নাকি? কিন্তু আপনার আব্বা আম্মা কোনটা নিয়ে টেনশন করে বেশি? আপনি কোনটা নিয়ে টেনশন করেন? আমরা কি আসলে কি আল্লাহকে চিনছি? এই একটা ফালতু জিনিস আমাদেরকে আল্লাহ থেকে আমাদেরকে ভুলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কি সর্বশেষ আলোচনা, কি কি পন্থায় মজলুমের পাশে আমরা দাঁড়াতে পারি? 1, নির্ভরযোগ্য সূত্রে আর্থিক সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করা। ইনশাআল্লাহ যাদের যাদের সূত্র জানা আছে তারা ওভাবে দিলাম। বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক সূত্র আছে। 2, যার যার জায়গা থেকে ব্যক্তিগত সম্মিলিত প্রতিবাদ জানান। এখন ব্যক্তিগত আমরা বললাম যে ভাই এটা খুব খারাপ জিনিস, এটা একটা ফায়দা জিনিস, অন্তত নিজেরটা জাগ্রত থাকি। সম্মিলিত এখানে বললাম এটাও ফায়দার জিনিস। ফায়দার জিনিস মানে তখন তাদের একটু স্মরণ হলো, তাদের একটু তাস্কারা হলো, তাদের জন্য একটু দোয়া হলো, তাদের জন্য একটু ব্যথা প্রকাশ করা হলো, এটাও ইসলামে কাম্য। 3, সর্বোপরি তাদের জন্য দোয়া ও রোনাজারি অব্যাহত রাখা। 4 নাম্বার, এটা একটু কঠিন আমাদের জন্য, বলি না বলি? আচ্ছা, নিজের ইসলাহ ও সংশোধনের ফিকির করা। নিজের ইসলাহ সংশোধনের ফিকির করা। এ দেখেন হযরত বলতে, একদিকে দেখছি যেখানে কঠিন হালত চলছে নারী শিশুদের উপর, মুসলিম ভাই বোনদের উপর, অপরদিকে আমি বসে বসে মোবাইল দেখে চোখের গুনাহ করছি। নাজায়েজ দৃশ্য দেখছি, চিন্তাও হচ্ছে না, আহারে যেখানে বোমার আঘাতে আমার মা বোনেরা শেষ হয়ে যাচ্ছে, শিশুরা হতাহত হচ্ছে, অন্তত এই সময়গুলো
আমার নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখা দরকার। 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, এটাও তো এক প্রকার তাদের পাশে দাঁড়ান। এগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আমি গুনাহ থেকে বেঁচে থেকে তাদের জন্য দোয়া করব, এটাও তাদের অনেক বড় সাহায্য। একজন ফকি বলছেন, তার কথা কি সমস্যা, ভুল আছে, সন্দেহ আছে? এটাও তাদের অনেক বড় সাহায্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে কি আল কাউসার কিছু হুজুরেরা পড়া দরকার না আপনাদেরকে পড়া দরকার? অনেকে বলবে হুজুর করিলাছি না, আপনি তো শুনেই দিলেন আলহামদুলিল্লাহ। না, এই ক্লাস শিখতে হইলে আপনি এটা বইটা নিতে হবে, এটা সবক হবে, পরীক্ষা হবে। তখন দেখা যাবে আব্দুল মালিক বাইতুল মোকাররমের মিম্বর থেকে যে বয়ানটা হয়েছে সেটা সেই পরীক্ষার ফাঁস কে ওইটা আমরা দেখি। আমরা মনে করি যে এসএসসির ধর্মীয় পরীক্ষার পাশ হওয়ার চেয়ে বাইতুল মোকাররমের এই বয়ানের মধ্যে ফাঁস হওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক না ভাই? ঠিক, ওখানে তো মুখস্থ কতগুলো কথা, কিছু কথা বসলে কিন্তু বাস। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দর্শক আল্লাহ اللهم لك الحمد لك الشكر كما أنت عليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগিকে সহজ করে দেন। অনেক মুসলমান দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আল্লাহ সকলকে কবুল করেন, সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ সকলকে দ্বীনি জীবন আপনি দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আল্লাহ অন্তত তাদের উসিলা করে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাদের জন্য রোনা জারি করার তৌফিক দান করেন, তাদের জন্য নির্ভরযোগ্য সূত্রে আর্থিক সহযোগিতা পাঠানোর তৌফিক নসিব করে দেন। আল্লাহ গায়েবী ভাবে তাদেরকে আপনি সাহায্য করে দেন। এই জালেমদের শক্তিকে আল্লাহ আপনি ভেঙে চুরে তছনছ করে দেন। আল্লাহ আমাদেরকে সকলকে নিজের ইসলাহের ফিকির করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে আপনি কবুল করেন। আল্লাহ দ্বীনি পত্রিকাগুলো ঘরে ঘরে যেন যত্নের সাথে পড়া হয় এরকম ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ দ্বীনি পত্রিকাগুলো যেন মা বোনরা পড়েন সে ব্যবস্থা আপনি করে দেন। বড় আফসোস যে মা বোনরা আজকে দ্বীনি কিতাবাদি পড়েন না, তারা রাত দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন। আল্লাহ এরকম জীবন থেকে মা বোনদেরকে আপনি হেফাজত করেন, দ্বীন নিয়ে আল্লাহ তার রাসূল নিয়ে ব্যস্ত থাকার তৌফিক নসিব করে দেন। মুসলমানদের মাঝে নতুন ভাবে দ্বীনি জীবন আনার জন্য তাদেরকে ফিকির করা আপনি তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।